নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আল্লাহ বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। মহান আল্লাহ একের গড়ে, তার সমকক্ষ কেউ নাই। বন্ধুগণ, সৃষ্টির জগৎটি দুইয়ের গড়ে। যে জাতি সৃষ্টির যুগল বুঝে না, সেই জাতি পবিত্র কোরআনের কোনো প্রকার সমাধানই হবে কুফরাই পরিণত সমাধান। আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল আজওয়াজা কুল্লাহা, সমস্ত সৃষ্টিকেই দুটো অংশে বিন্যাস করা হয়েছে। বন্ধুগণ, মানব আল্লাহর গঠন, তখন মানবের মাঝে দুটো অংশ বিদ্যমান। একটি অংশ মাটি দ্বারা সৃষ্ট, অপর অংশটি মাটি দ্বারা সৃষ্ট নয়। যে অংশটি মাটি দ্বারা সৃষ্ট নয়, সেই অংশটিকে মাটির সৃষ্ট অংশের সাথে যুক্ত করা হয়েছে। আল্লাহ বলেন, ইয়াজিদু ফি খালকি মা ইয়াশাউ ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। অস্তিত্বের সাথে সৃষ্টি অংশ যুক্ত করা হয়েছে। বুঝেন নাই? মাথায় ধরে না, বুঝতে চেষ্টা করুন। দেহের সাথে মনের অংশ যুক্ত করা হয়েছে। বন্ধুগণ, প্রত্যেকের মনের অংশটিকে যুক্ত করা হয়েছে। ঘুমন্ত অবস্থায় ফারাক হয়, যা স্বপ্ন জাগরণে চলিয়া যায়, তাই মাটি দ্বারা সৃষ্ট নয় এমন অংশ মনের অংশ। বন্ধুগণ, প্রত্যেকের মনের অংশটি সৃষ্টির অংশ, এটাই বাস্তব, এটাই সত্য। বন্ধুগণ, রুহু আল্লাহর কুদরতি বিষয়, নিদর্শন, আদেশ গঠিত বিষয়। বন্ধুগণ, সৃষ্টি মনের অংশটির ইমাম জিনাদাজিল, তাই প্রত্যেকের মনের অংশটি মানুষ গঠনের প্রস্তাব প্রত্যাখ্যানকারী অংশ, তাই অবাধ্যকারী অংশ। বন্ধুগণ, প্রত্যেকের মনের অংশটি কন্যা বেতু মিনহা জামিয়ার অংশ, তাই জিনাদাজিলের ইমামতির অংশ। বোঝেন নাই? মাথায় ধরে না, যুক্ত অংশ। বন্ধুগণ, সৃষ্টি মনের অংশ ধারা দুনিয়া পারি, আর অস্তিত্বে চলমান কুদরতি নৈকট্য ধারা আখিরাতের জিন্দেগি পারি। বন্ধুগণ, মনের অংশটি আল্লাহর অবাধ্যকারী অংশ, যাকে সৃষ্টি অংশ বলে। বন্ধুগণ, পবিত্র কোরআন প্রকৃতির থেকে আগত স্রষ্টার বাণী। বন্ধুগণ, পবিত্র কোরআন প্রকৃতির থেকে আগত স্রষ্টার বাণী। বন্ধুগণ, পবিত্র কোরআন স্রষ্টার বাণীকে সৃষ্টিপথে অবাধ্যকারী অংশে, প্রত্যেকের মনের অংশে, জিনের অংশে, গাইরুলার অংশে, আওয়াইলে মারাতিনের অংশে, যা মাটির সৃষ্ট নয় এমন অংশে, কন্যা বিতু মিনহা জামিয়ার যুক্ত ফারাক, স্বপ্নাদিষ্ট অংশে, যে অংশের ইমাম জিনাদ আদিল, সেই অংশে সারে দুনিয়া মসজিদ মাদ্রাসা মক্তবে জামাতবদ্ধ ৭২ দলের সমাধান। বুঝেন নাই? বুঝতে চেষ্টা করুন। বন্ধুগণ, পবিত্র কোরআন স্রষ্টার বাণী, আর সমাধান করা হলো আল্লাহর অবাধ্যকারী অংশের সৃষ্টির পথে। বুঝেন নাই? মাথায় ধর না। বন্ধুগণ, যে জাতি সৃষ্টির যুগল বোঝে না, চলমান মানব জীবনে দুটো অংশ জানে না, সেই জাতি পুত পবিত্র নয়। আল্লাহ বলেন, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, পুত পবিত্র ছাড়া স্পর্শ করিও না। বন্ধুগণ, পুত পবিত্র ছাড়া স্রষ্টার বাণী অবাধ্যকারী সৃষ্টিপথের সমাধান, যে অংশের ইমাম জিনাদ আদিল, সেই অংশের সমাধান। ভাইজান, কিয়ামত হবে কি না তা তো জানি না। স্রষ্টার বাণী সৃষ্টির সমাধান। বুঝেন নাই? স্রষ্টার বাণী সৃষ্টির সমাধান। আল্লাহ বলেন, আমি ছাড়া এই কোরআন কেউ বুঝবে না। বন্ধুগণ, পবিত্র কোরআনের ইজ্জত এই জাতির মাঝে নাই। বন্ধুগণ, পবিত্র কোরআন নাজিল হলো মানবের অংশের জন্য, মানব জাতির জন্য, আর বিশ্ব মুসলিম জাতি সারা দুনিয়া মাদ্রাসা মক্তবের সমাধান করলো অবাধ্যকারী মনের অংশে, যুক্ত ফারাক স্বপ্নাদিষ্ট মকরমা আবেদের অংশে। বুঝেন নাই? এ জাতি পবিত্র কোরআনে পর দিয়া মানবের অংশের ভুল করে, বুনি আদমের তাওহিদবাদের ভুল করে, তাওহিদের ভুল পথে মকরম আবেদ হইল। বন্ধুগণ, হত্যা করে আর কি করবেন? মকরম তো আবেদই ছিল। বন্ধুগণ, যারা আল্লাহতে বিশ্বাসকারী না হয়ে আল্লাহর নিদর্শন সমূহ সত্তা কুদরতে তালাবদ্ধ করে প্রত্যাখ্যান করে মুনকিরাতের ইবাদতে আবেদাতে সলেহীন, তারাই তো মকরম আবেদের দল। বুঝেন নাই? মাথায় ধরে না। বন্ধুগণ, আল্লাহ বলেন, বাল হুয়া ইয়াতুম বাইনাতুন ফি সুদুরিল্লাযিনা উতুল ইলম ওমা ইয়াসাদু বিআয়াতিনা ইল্লা যালিমুন। বন্ধুগণ, উক্ত বাণীতে প্রকৃতি সত্তা কুদরত নিদর্শন ইলমের আলোচনা করা হয়েছে।
প্রত্যেকের মনের অংশে, জিনের অংশে, সৃষ্টি অংশে, আল্লাহর অবাধ্যকারী অংশে, কন্যা বেতুমিনহাত জামিয়ার যুক্ত ফারাক সপ্তাদিষ্ট অংশে, মকরুমের অংশে কথা বলা হয়নি। বন্ধুগণ, যে অংশের ইমাম জিন আজাজিল সেই অংশের কথা বলা হয়নি। বিশ্ব মুসলিম জাতি সারে দুনিয়া মসজিদ মাদ্রাসা মক্তবে ৭২ জামাতবদ্ধ দল, ৭২ জামাতবদ্ধ দল যে অংশের ইবাদতে আলোড়ন সৃষ্টি করেছে সেই মুনকিরাতের সত্য অংশের কথা বলা হয়নি। বন্ধুগণ, মকরুম আবেদের আলোড়নকারী তাওহীদবাদের ইবাদত আল্লাহর অবাধ্যকারী তাওহীদবাদের ইবাদত। বন্ধুগণ, মকরুম আবেদের ইবাদতকারী দল দুনিয়ার লেবাসের মূল্য দেয়। মকরুম আবেদের ইবাদতকারী দল দুনিয়ার লেবাসের মূল্য দেয়, লেবাস দ্বারা শ্রেণীবিন্যাস করে। মকরুম আবেদের দলের ইবাদতকারীরাই তো বক্ষে খিল মারা, নিদর্শন সম প্রত্যাখ্যানকারী মুনকিরাতের সত্যচ্যুত দল। বন্ধুগণ, ওয়াতানহাউনা আনিল মুনকারি তাওহীদবাদীরাই মকরুম আবেদের দল, মানব সত্তা গলিত অস্তিত্বে পরিণতকারী জাহান্নামী দল। বন্ধুগণ, মকরুম আবেদের ইসলামী দলগুলো পুত পবিত্র ছাড়াই পবিত্র কোরআন স্পর্শ ও তেলাওয়াতকারী, কণ্ঠনালী মুখের ভরে ফুৎকারে তাওহীদবাদী। আল্লাহ বলেন, মুখের ভরে ফুৎকারে তাওহীদের আলো নিভিয়ে দিতে চায়। বন্ধুগণ, দুনিয়ায় মকরুম আবেদের ইসলামী দলগুলো মুখের ভরে ফুৎকারে আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, তাই তারা জ্বালিয়ে দিল। বন্ধুগণ, আল্লাহ বলেন নিভিয়ে দিল, আর দুনিয়ার মুসলিম জাতি জ্বালিয়ে দিল। বিষয়টি উল্টো হয়ে গেল। আল্লাহ বলেন ফুৎকারে নিভিয়ে যায়, আর বিশ্ব মুসলিম জাতি ফুৎকারে জ্বালালো। বন্ধুগণ, উদয়পূর্ণরূপ কখনোই অন্ধকারের সমর্থনে নেই। বন্ধুগণ, যে জাতি সৃষ্টির যুগল একইভাবে পবিত্র কোরআনের সমাধান দেয়, এমন জাতি বিশ্ব মুসলিম জাতি, এই অন্ধ জাতি, এমন জাতি মকরুম আবেদের তাওহীদবাদী, মকরুম আবেদের দল। বন্ধুগণ, আমরা মানুষ, উম্মত, মানবের নিজ অংশের ভুল, তাওহীদের ভুল মানা যায় না। বন্ধুগণ, তাওহীদের ভুল পথে যে যতই আবেদাতে চলেহীন হোক না কেন, সে তো জাহান্নামী, নরকগামী। বন্ধুগণ, তাওহীদের ইমাম হুসাইনকে হত্যা করে শুরুতেই মদিনার ইসলামের ওকালতিতে কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত প্রতিষ্ঠা করে তাওহীদের ভুল পথে পরাপরে পরদিয়া মানব সত্তা গলিত অস্তিত্বে পরিণত করে মকরুম আবেদের ইসলামী ৭২ দল নরকগামী হইল। বন্ধুগণ, আল্লাহতে বিশ্বাসকারী তাওহীদবাদ আল্লাহর জমিনে থাকলো না, বনি আদমের তাওহীদবাদ থাকলো না, মকরুম আবেদের তাওহীদবাদ আল্লাহর জমিনে প্রতিষ্ঠা হয়ে গেল। ওয়াতানহাউনা আনিল মুনকারি তাওহীদবাদ প্রতিষ্ঠা হয়ে গেল। বন্ধুগণ, মকরুম আবেদের ইসলামী দলগুলো দুনিয়ার লেবাস পছন্দ করে, আর আল্লাহ পছন্দ করেন পুত পবিত্রকারীদের। আল্লাহ নজর দেন হৃৎপিণ্ডের কুদরতি অবস্থানের মাঝে। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ইয়ানজুরু ইলা কুলুবিকুম। বন্ধুগণ, আল্লাহর নজর আর ভালোবাসা, মকরুম আবেদের পছন্দ ও নজরের পার্থক্য বুঝতে আমাদের কি কষ্ট হয়? বুঝেন নাই? আর যদি না বোঝেন তো দুনিয়া পর্যন্তই, এরপর আর নাই। বন্ধুগণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াফাত হয়ে গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াফাত হয়ে গেছেন, আল্লাহ তো ওয়াফাত হয়নি। তাই আল্লাহর পছন্দ, ভালোবাসা, নজরটা মেনে নেবেন না? সত্যকেই সত্য সাব্যস্ত করবেন? আল্লাহ বলেন, আমার তাওহীদের আলো পূর্ণরূপে প্রকাশ করব। পবিত্র কোরআন সূরা তওবা ৩২ নং বাণী, সূরা সফ ৮ নং বাণীতে প্রমাণ করে। আল্লাহর ঘোষণাটাও মানবেন না? মকরুম আবেদের তাওহীদবাদীতে আবেদাতে চলেহীনই থাকবেন। বন্ধুগণ, মানবের নিজ অংশের তাওহীদের ভুল সংশোধন করবেন না। হাক্কা বাতিল হয়ে গেল যে, হায় দুনিয়া পেলেন, দুনিয়া তো আখিরাত নয়। বন্ধুগণ, মৃত্যুতে মানব সত্তা গলিত অস্তিত্বে পরিণত করেই মানুষ নরকগামী হবেন। বন্ধুগণ, মকরুম আবেদের সিলসিলায় আল্লাহর হুকুম পালন করিতেছেন। মানবের নিজ অংশে তাওহীদের ভুল সংশোধন করবেন না, কুলুপকারী হবেন না, নিজ হৃদযন্ত্র পরিচালনাকারী হবেন না, নাকি
কুলুপ শুধু পরিষ্কার ওই করবেন, বুঝেন নাই? মাথায় ধরে না? বন্ধুগণ, দুনিয়াতে গজবের চিন্তা করেন, দুনিয়াতে গজবের চিন্তা করেন, মৃত্যুতে মানব সত্তা গলিত অস্তিত্বে পরিণত হইবে তার চিন্তা করেন না? নরকগামী হইবেন তার চিন্তা করেন না? জীব দিয়া দুনিয়া পাড়ি দিলেন, ইন্নি জায়গাতুল মউতেই শেষ। কুদরত দিয়ে আখিরাত পাড়ি দিবেন, কুদরতে তালা মারছেন কেন? কুদরতে তালা মারছেন কেন? তার চিন্তা করেন না? তার চিন্তা করেন না? আল্লাহ বলেন, অমিন কুল্লি শাইইন খালাকনা যাওজাইনি লাআল্লাকুম তাযাক্কারুন। প্রত্যেক বস্তুই আমি দুটো অংশে বিন্যাস করেছি। তাই জীব দিয়া দুনিয়া পাড়ি দিলেন, কুদরত দিয়া আখিরাত পাড়ি দিবেন। বুঝেন নাই? বন্ধুগণ, ইস্তাওয়াজ আলাইহিমুশ শায়তানু ফাআনসাহুম যিকরিল্লাহির পথে হেদায়েত দিয়া দুনিয়া পাবেন, আখিরাত পাবেন না। তাই মকরমা আবেদের মুনকিরাতে সত্য সত্য ইসলামী দলগুলো দুনিয়া পেল, দুনিয়া পেল, দুনিয়া পেল, আখিরাত পেল না। বন্ধুগণ, সমস্ত নবীগণ ও দেবতাগণ মহান ঈশ্বরের 7 দিন চাঁদের সপ্তখণ্ড পর্যন্ত সময় পেয়েছিলেন। উদয় থেকে পুনরূপ পর্যন্ত 14 দিন চাঁদের 14 খণ্ড। দুনিয়ার কোনো নবী দেবতাগণ পুনরূপ লইয়া আগমন করেন নাই। আল্লাহর 7 দিনেই সপ্তখণ্ডে সপ্তখণ্ডে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীগণের সর্দার হলেন এবং নবীর দরজা বন্ধ করে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি পূর্ণরূপে আসেন নাই, পূর্ণরূপ নিয়ে আসেন নাই। চাঁদের সপ্তখণ্ডের 7 দিনের সময়ে রাতের অর্ধেক আধার অর্ধেক আলো প্রকৃতির খবর। বুঝেন নাই? বন্ধুগণ, তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার 73 দলের মাঝে 72 দল নরকগামী। বুঝেন নাই? এক গ্লাস পানি খান, বুঝতে পারবেন। বন্ধুগণ, 1384 বছর পূর্বে তাওহীদের ইমাম হোসাইনের শিরোচ্ছেদ করেই মদিনার তাওহীদের বিকৃত করেছে। সারে দুনিয়া মসজিদ মাদ্রাসা মক্তবে 72 দল বিকৃতকারী তাওহীদবাদ পালনে তৎপর, ওয়াতানহাউনা আনিল মুনকারি তাওহীদবাদ পালনে তৎপর। বন্ধুগণ, তাওহীদের বিকৃত করা হইল ওয়াতানহাউনা আনিল মুনকারি তাওহীদবাদ প্রতিষ্ঠা করা, কুল্লা তামুন্না আলাই ইসলামাকুম তাওহীদবাদ প্রতিষ্ঠা করা, কুলনা হাবিতু মিনহা জামিয়ান যুক্ত ফারাক স্বপ্নাদিষ্ট অংশের মনের অংশে তাওহীদবাদ প্রতিষ্ঠা করা, সৃষ্টির অংশে জিনের অংশে গায়রুলের অংশে তাওহীদবাদ প্রতিষ্ঠা করা, সৃষ্টির যুগলের যে অংশের ইমাম জিন আজাজিল সেই অংশের তাওহীদবাদ প্রতিষ্ঠা করা, মকরম আবেদে তাওহীদবাদ প্রতিষ্ঠা করা, মুনকিরাতে তাওহীদবাদ প্রতিষ্ঠা করা, মৃত্যুতে মানব সত্তা গলিত অস্তিত্বে পরিণতকারী তাওহীদবাদ প্রতিষ্ঠা করা, আল্লাহর অবাধ্যকারী তাওহীদবাদ প্রতিষ্ঠা করা, জাহান্নামী তাওহীদবাদ প্রতিষ্ঠা করা। বুঝেন নাই? বিকৃতকারী তাওহীদবাদীরা পবিত্রকরণের সপ্তখণ্ডে সপ্তম মঞ্জিলের আলোচনা স্রষ্টার বাণীকে সৃষ্টির পথে খারাপ দাজ্জালের দণ্ডায়মান দিনের জালকারী হয়ে পবিত্রকরণের বাণীকেও প্রত্যাখ্যান করেছে। বন্ধুগণ, আল্লাহ বলেন, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনা রাসূলু আলাইকুম শাহিদা। উম্মতের মধ্য থেকে শুহাদা আলান নাস মনোনীত আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাহিদার ভূমিকায় থাকবেন। বন্ধুগণ, বিকৃতকারী তাওহীদবাদীরা বলে সম্প্রচার দিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি শাহিদাও থাকবেন, শুহাদাও থাকবেন, অর্থাৎ জান্নাতের সাফাই যিনি করবেন তিনি তাওহীদের সাক্ষীও দিবেন, তাওহীদের সাফাইও করিবেন। বন্ধুগণ, পবিত্রকরণে ফয়সালা আল্লাহর অবাধ্যকারী জাতি মেনে না নিয়ে এমন উক্তি সম্প্রচার করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামেও মিথ্যা সম্প্রচার দিল, যাহা নয় তাকে সৃষ্টির পথে মানুষের সংরক্ষিত দলিলে তাই বানানো হইল। বন্ধুগণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি পূর্ণরূপ লইয়া আসেন নাই, তিনি আল্লাহর একদিনের সময় পেয়েছিলেন। আর পূর্ণরূপে তাওহীদের আলো প্রকাশ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন কোন নবীর ওই নসিবে আসে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীগণের সর্দার, তিনি মানব জাতির সর্দার না। পূর্ণরূপের ইমাম মানব জাতির সর্দার। বিকৃতকারী তাওহীদবাদীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পূর্ণরূপের ইমাম বানাতে চায়, মানব জাতির সর্দার ঘোষণা করতে চায়। তাহলে আজ হতে বিগত ১৫০০ বছর পূর্বেই উদয় পূর্ণরূপের আবির্ভাব হওয়া উচিত ছিল। বুঝেন নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বকালের ইমাম বানাতে চায়, ১৫০০ বছর পূর্বে উদয় পূর্ণরূপের আবির্ভাব হওয়া উচিত ছিল। বিকৃতকারী তাওহীদবাদীদের প্রয়োজন ছিল।
বন্ধুগণ, বিশ্ব মুসলিম জাতি তাওহীদের ভুল করেই সমস্ত গুনাহ খাতা মাফ হওয়া সত্ত্বেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ৭৩ দলের মাঝে ৭২ দল নরকগামী হইল। বন্ধুগণ, বিকৃতকারী তাওহীদবাদীর জামাতবদ্ধ ৭২ দল সৃষ্টির পথে খারাপ দাজ্জালের ভূমিকায় দণ্ডায়মান দিনের জালকারীরা মানুষের সংগ্রহকৃত দলিলের মাহুদের ঘোষণা দিয়া নিজেদের কর্তৃত্ব বহাল করার পায়তারা খুঁজিতেছে। তারা স্রষ্টার বাণীকে বিকৃত করেছে। তাই পবিত্র কোরআনের পথে অবাধ্যকারী বিশ্ব মুসলিম জাতি নেই। অবাধ্যকারী বিশ্ব মুসলিম জাতি মৃত্যুতে মানব সত্তা গলিত অস্তিত্বে পরিণত করেই জাহান্নামে পাড়ি জমাও। বন্ধুগণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি শাহাদার কার্য করিলে মহান আল্লাহ পূর্ণরূপে তাওহীদের আলো প্রকাশের ঘোষণা পবিত্র কোরআনে দেওয়া হতো না। বন্ধুগণ, আল্লাহ বলেন, ওয়াউদিয়াল কিতাবু ওয়াজিয়া বিন নাবিয়্যিনা ওয়াশ শুহাদা, প্রত্যেকের আমলনামা হাজির করানো হইবে, নবীগণ উপস্থিত থাকিবেন এবং তাওহীদের সাক্ষীদাতার উপস্থিতিতে বিচার কার্য চলিবে। বন্ধুগণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাহিদার ভূমিকা শুহাদার ভূমিকা দুটোই যদি করতেন, আলাদাভাবে মানব জাতির পক্ষে শুহাদার কথা বলা হইতো না। বুঝেন নাই? মাথায় ধরে না? বন্ধুগণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একাই শেষ বিচারের দিবসে সমস্ত কিছু করবেন। তখন শাহিদার দরকার নাই, শুহাদারও দরকার নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিই করতেন। তো পবিত্র কোরআনে দেওয়ার কোনো প্রয়োজন ছিল না, খবর দেওয়ার প্রয়োজন, ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন ছিল না। এই অবাধ্যকারী বিকৃতকারী তাওহীদবাদীর জাতি এতই অন্ধ জাতি যে যা ভাষায় কাগজে কলমে লেখা যায় না। বন্ধুগণ, শুহাদার পদক গোপন করেই মানব জাতির তাওহীদের সাফাইকারীকে গোপন করেই 1384 বছর যাবৎ বনি আদম জাতির মানব জাতির ইমামকে গোপন করেই বনি আদমের তাওহীদবাদকে বিকৃত করে অবাধ্যকারী তাওহীদবাদ আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করে ধর্মের সরদারি করিতেছে শ্রেষ্ঠ অনুসারী মনকারী জামাতবদ্ধ ৭২ দল। বন্ধুগণ, পরিশেষে বলবো, বনি আদম জাতির তাওহীদবাদকে বিকৃতকারী অবাধ্যকারী জাতির একটি সদস্যকেও তাওহীদের বায়াত দেওয়া হবে না। বন্ধুগণ, বনি আদম জাতির তাওহীদবাদ বিকৃতকারী আল্লাহর অবাধ্যকারী তাওহীদবাদীর জাতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাহিদাও দিবেন, শুহাদাও দিবেন জাতির। সুতরাং কোনো চিন্তা নাই। কি কন? কোনো চিন্তা নাই। বন্ধুগণ, চাঁদের অষ্টখণ্ড থেকে পুনরূপ পর্যন্ত বাকি 7 দিন 7 খণ্ডের ইমাম তিনি শেষ বিচারের দিবসে মানুষের বাল কামাবেন। কি কন? এছাড়া তো আর কোনো কিছুই বলা যায় না। সমস্ত নবীগণ দেবতাগণ 7 দিন 7 খণ্ড সব নিল, শুহাদাও নিল, শাহিদাও নিল, পূর্ণরূপের ইমাম মানবের বাল কামাবেন, এটাই তার দায়িত্ব। বুঝেন নাই? বন্ধুগণ, সমস্ত নবীগণ ও দেবতাগণ আল্লাহর 7 দিন পেল, আর পূর্ণরূপের ইমাম একাই আল্লাহর 7 দিন পেল। এরপরও বনি আদম জাতির বিকৃতকারী তাওহীদবাদীরা, আল্লাহর অবাধ্যকারী তাওহীদবাদীরা ধর্মের উকালতির সর্দারি ছেড়ে দেবে না। উদয় খণ্ডের 7 খণ্ডে আল্লাহর সবই নিল, উদয় খণ্ডের থেকে 7 খণ্ডে সবই নিল। কি বলেন? পূর্ণরূপে ইমামের বালকামানি ছাড়া দ্বিতীয়ত আর কোনো রাস্তা নাই। বুঝেন নাই? বনি আদম জাতির তাওহীদবাদ বিকৃতকারী অবাধ্যকারী তাওহীদবাদের জাতি তাওহীদের বাইয়াত নেই। বন্ধুগণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খণ্ড চাঁদের খণ্ড জাতির ইমাম। বুঝেন নাই? পূর্ণ ছাড়া অপূর্ণ কখনোই আল্লাহ মনোনীত করতে পারেন না। পূর্ণরূপের ইমাম, পূর্ণ জাতির ইমাম তথা সমগ্র মানব জাতির ইমাম, সর্বকালের একটা পূর্ণ দপ্তর, একটাই পূর্ণ দপ্তর, আল্লাহ হতে শাসনের প্রতীকেই মনোনীত মানব জাতির তাওহীদবাদের সাক্ষীদাতা। বন্ধুগণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খণ্ড চাঁদের খণ্ড জাতির ইমাম। বন্ধুগণ, মানব জাতির তাওহীদের বিকৃতকারী আল্লাহর অবাধ্যকারী জিনাতাজিলের তাওহীদবাদকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার জন্য মানব জাতির ইমামের কোনো সিটই রাখে নাই, কোনো জায়গায় রাখে নাই। বন্ধুগণ, সৃষ্টির পথে সর্বকালের আল্লাহর ইমামের কোনো চিঠি রাখে নাই। সৃষ্টির পথে মনোনীত দপ্তরের জায়গায়, সর্বকালের মনোনীত দপ্তরের জায়গা বিশ্ব মুসলিম জাতির মাঝে রাখে নাই। বন্ধুগণ, সৃষ্টির সনদে অমুকের কাছে
মানুষের সংরক্ষিত দলিলে মানব জাতির ইমামের সর্বকালের অবস্থানে কোনো জায়গায় রাখে নাই। বন্ধুগণ, সৃষ্টিপথের সৃষ্টি সনদের জিনাত আদিলের অবাধ্যকারী তাওহীদবাদকে বলবৎ করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ বিচারের দিবসে শাহিদা ও সোহাদা দুটো পদকের ঘোষণা দিয়েছে। মানব জাতির ইমামের কোনো পদই নাই। এই বিশ্ব মুসলিম জাতির কাছে মানব জাতির ইমামের কোনো মর্যাদাই নাই। বন্ধুগণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীগণের সর্দার, তার সাথে আলমের সর্দার ঘোষণা দিয়েছে। ঘোষণা দিয়া জিনাত আদিলের অবাধ্যকারী তাওহীদবাদ আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করেছে। বনি আদমের তাওহীদবাদ বিকৃত করেছে। খণ্ডচন্দ্র আলমের সর্দার হয়ে গেল। পূর্ণচন্দ্র এই জাতির কাছে বেহুদাই পরিণত হইল। বুঝেন নাই? বন্ধুগণ, শেষ বিচারের দিবসে হাসরের মাঠের ইমাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি হাসরের মাঠের ইমাম। হাসরের মাঠেও মানব জাতির ইমামের কোনো সিট নাই। এর কারণটা হইল বনি আদম জাতির তাওহীদবাদ বন্ধুগণ মুছে দেওয়ার ষড়যন্ত্র। আল্লাহর জমিন থেকে, দুনিয়ার জমিন থেকে একেবারে মুছে দেওয়ার ষড়যন্ত্র। হাসরের মাঠটিও তো এই জাতি দখল করলো। বন্ধুগণ, সৃষ্টির পথে সৃষ্টি সনদে মানুষের সংরক্ষিত দলিলে মাহদিকে স্যাটেলাইট ক্যামেরা দূরবীক্ষণ অনুবীক্ষণের মাধ্যমে খোঁজ লাগাইছে। যুদ্ধ করতে, দুনিয়া দখল করতে, গায়রুল্লাহর শাসন করতে। বুঝেন নাই? আর সম্প্রচার দিল আসমান জমিন ভাঙ্গার কিয়ামত। আল্লাহর উপর দিয়া হাত ঘুরাইল এই অবাধ্যকারী তাওহীদবাদীর বিশ্ব মুসলিম জাতি। বন্ধুগণ, খণ্ড চাঁদের ইমাম দিয়া দুনিয়া থেকে সোহাদা শাহিদা হাসর যা আছে আল্লাহর সৃষ্টির পথে সৃষ্টির সনদের সব স্থানে দখল করলো। এই অবাধ্যকারী জাতি বাকি রাখলো শুধু বর্তমানে দুনিয়ার যুদ্ধ। কি কন? বুঝেন নাই? দুনিয়া দখল করার যুদ্ধ। বন্ধুগণ, মানব জাতির ইমাম যুদ্ধ করতে দুনিয়াতে এসেছে। এই জাতি এমনটাই ভাবে, এমনটাই জানে। বন্ধুগণ, মানব জাতির ইমামের যুদ্ধ হলে জিন আর ইনসানের যুদ্ধ হবে। বুঝেন নাই? মানব জাতির ইমামের বিরুদ্ধে যারা থাকবে তারা জিন মানব, আর সপক্ষে যারা থাকবে তারা বনি আদমের তাওহীদবাদী মানুষ। বন্ধুগণ, খণ্ড চাঁদের ইমাম সর্বকালের ইমাম। বন্ধুগণ, খণ্ড চাঁদের ইমাম সর্বকালের ইমাম নাকি পূর্ণ চাঁদের ইমাম সর্বকালের ইমাম? জগৎবাসীর কাছে আমার প্রশ্ন। পূর্ণ চাঁদের ইমামের কোনো জায়গাই নাই। জিনাত আদিলের অবাধ্যকারী তাওহীদবাদীরা সৃষ্টি পথের সৃষ্টি সনদে সার্টিফিকেটধারীরা, মুখের বয়ে ফোদকারে তাওহীদবাদীরা পূর্ণ চাঁদের ইমামের দুনিয়া থেকে আখিরাত পর্যন্ত কোনো জায়গায় রাখে নাই। যে জাতির কাছে পূর্ণ চাঁদের ইমামের মূল্য নাই, সেই জাতি অবাধ্যকারী জাতি। মুখের বরে ফোদকারে যতই লা ইলাহা ইল্লাল্লাহর গীত গায় না কেন। বন্ধুগণ, এই অবাধ্যকারী জাতির সৃষ্টির দলিলগুলো অধিকাংশই দলিলই মিথ্যায় পরিণত। বন্ধুগণ, যে জাতি মানব সত্তা মৃত্যুতে গলিত অস্তিত্বে পরিণত হয়, এমন জাতির সংরক্ষিত দলিল মিথ্যায় পরিণত। বন্ধুগণ, মৃত্যুতে মানব সত্তা গলিত অস্তিত্ব পরিণতকারীরাই জাহান্নামী, পবিত্র কোরআন। বন্ধুগণ, সৃষ্টিপথে সৃষ্টির সনদে মানুষের সংরক্ষিত দলিলে পবিত্র কোরআনে মহান আল্লাহর ঘোষণার মূল্যও রাখে নাই। তাই খারা দাজ্জালের ভূমিকায় হত্যার পথ বেছে নিয়ে দিনের জালকারীরা জিনাত আদিলের অবাধ্যকারী তাওহীদবাদ প্রতিষ্ঠায় আল্লাহর ঘোষণাকে মূল্য দিল না। তাদের কর্তৃত্ব হাসিলের জন্য মিথ্যা দলিলের সম্প্রচার দিল। মিথ্যা দলিল দিয়ে আল্লাহর মনোনীত ইসলামকে ধ্বংস করা হইল। বন্ধুগণ, অবাধ্যকারী বিশ্ব মুসলিম জাতি আল্লাহকে বিশ্বাস করে, জিনাত আদিলের বিশ্বাস করে, মকরম আবেদের বিশ্বাসী। বন্ধুগণ, আল্লাহকে এই অবাধ্যকারী জাতি বিশ্বাস করে ঠিকই, আল্লাহর ঘোষণা মানে না। বিশ্বাস করে ঠিকই, কিন্তু ঘোষণা মানে না। বিশ্বাসকারী ঠিকই, কিন্তু মানি না। আবার বিশ্বাসটিও মকরম আবেদের বিশ্বাস, অবাধ্যকারী বিশ্বাস। অবাধ্যকারী অংশের বিশ্বাস,
কলনা বেতু মিনহাজ জামিয়ার যুক্ত ফারাক স্বপ্নাদিষ্ট অংশের বিশ্বাস, যা মাটির সৃষ্ট নয় এমন অংশের বিশ্বাস, মনের অংশের বিশ্বাস, তাই অতান হাওনা আনিল মুনকারী তাওহীদবাদীর বিশ্বাস করে। মকরম আবেদের বিশ্বাসকারী জাতি বিশ্ব মুসলিম জাতি। বুঝেন নাই বন্ধুগণ? বিশ্বাসকারী ঠিকই, কিন্তু দাম দেয় না, মূল্য দেয় না, মর্যাদা দেয় না। এ জাতির কাছে পবিত্র কোরআনের ঘোষণাও মূল্য নাই, মর্যাদা নাই। আবার অবাধ্যকারী জাতি আল্লাহকে বিশ্বাস করে। আল্লাহর জন্য মুনকারে পাগলা, জিনের অংশে পাগলা হয়েছে, কুলুপকারীতে তো পাগলা হয় নাই। বুঝেন নাই? এই অবাধ্যকারী জাতি এমন পাগলা হয়েছে, মুনকারীকেই কুলুপকারী দাবি করে। বুঝেন নাই? যে অবাধ্যকারী জাতি মুন ওই সব কিছু, আল্লাহর কুদরতের মূল্য নাই, মর্যাদা নাই, দাম নাই, আবার আল্লাহর জন্য কাঁদেও, এসকবাজিও করে, সেই জাতি ৭২ নং গাদা। বুঝেন নাই? না বুঝলে তো নাই। বন্ধুগণ, যে জাতির কাছে মুন ওই সব কিছু, সেই জাতি হাক্কা বাতিল করলো। আল্লাহতে আল্লাহর কুদরতের মূল্য থাকলো না। তাই এই অবাধ্যকারী জাতি বিশ্বাস করে ঠিকই, হাক্কা বাতিল করে বিশ্বাস করে। বুঝেন নাই? মাথায় ধরে না? বন্ধুগণ, যে জাতির কাছে সাদ্দাহুল ইসলাম নাই, সেই জাতির কাছে ইসলাম ধর্মই নাই, আল্লাহর মনোনীত ধর্মই নাই। হাক্কা বাতিলপন্থী ধর্ম পালন করে আর দুনিয়া দখল করে পরাপরে পর দিয়া। বুঝেন নাই? বন্ধুগণ, সাদ্দাহুল ইসলাম আত্মসম্পর্ককারী ইসলাম, মানব সত্তা জাগ্রতকারী ইসলাম, আল্লাহর কুদরতি নৈকট্যকারী ইসলাম, বুনি আদম জাতের তাওহীদবাদীর ইসলাম, 104খানা ছোট বড় কিতাবের ইসলাম, সমস্ত নবীগণের ইসলাম। তাই পবিত্র কোরআন সমস্ত আসমানি বাণীর সমর্থক, কিতাবের সমর্থক। বন্ধুগণ, যারা মকরম আবেদ আল্লাহর বিশ্বাস নিয়া, মকরম আবেদের আল্লাহর বিশ্বাস নিয়া ইসলাম ধর্মের আইন বাস্তবায়ন করে, তারাই খারাপ দাজ্জালের দিনের জালকারী। বুঝলেন নাই? বন্ধুগণ, তাদের কাছে সাদ্দাহুল ইসলামের কোনো মূল্য নাই, আল্লাহতে হেদায়েতের কোনো মূল্য নাই, কুলুপকারী হেদায়েতের কোনো মূল্য নাই, মানে বন্ড। আল্লাহর হেদায়েতকারী, ডানপন্থী হেদায়েতকারী, তাদের কাছে কোনো মূল্য নাই। বুঝলেন নাই? না বুঝলে তো নাই। বন্ধুগণ, খারাপ দাজ্জালের ভূমিকায় হত্যার পথ বেছে নিয়ে দণ্ডায়মান বর্তমান দিনের জালকারীরা মানুষের মৃত্যুতেই সর্বনাশের কোলেও জাহান্নামে পাচার করিতেছে। কেননা মানবের অস্থি গলিত অস্তিত্বে পরিণত হইলেই অবধারিত সর্বনাশের কুল এবং নির্ধারিত জাহান্নাম, পবিত্র কোরআন। বন্ধুগণ, দণ্ডায়মান বর্তমান দিনের জালকারীকেই খারাপ দাজ্জাল বলে। বুঝেন নাই? তাই দণ্ডায়মান দিনের জালকারীরা ইন্না হাতাইনাহু সাবিলাতে নেই, ইম্মা শাক ওয়া ইম্মা কাফুরাই পরিণত। তাই মৃত্যু ব্যক্তির সর্বনাশের কুল ও জাহান্নামের পাচারকারী হয়েছে। বন্ধুগণ, উদয়পূর্ণরূপে কোনো জায়গায় মর্যাদা নাই। স্ত্রী পুত্র কন্যা সমাজ সংসার মসজিদ মাদ্রাসা মক্তবে কোনো স্থানেই মর্যাদা নাই। মর্যাদা কেন নাই? সমাজে সংসারে মসজিদ মাদ্রাসা মক্তবে সাদ্দাহুল ইসলাম বুঝেই না, জানেই না, শুনেও নাই। হাফেজকারী মৌলানা মুফতি মুফাসসির মুহাদ্দিস তারা ইমামতি করে আর পেট পূজা করে। তারা কখনো সাদ্দাহুল ইসলামের কথা বলেই না, নিদর্শনের ইসলাম, সত্তার ইসলাম, কুদরতের ইসলামের কথা বলেই না, প্রকৃতির ইসলামের কথা বলেই না। হ্যাঁ, তারা বলে অন্তরের ইবাদত। বুঝেন নাই? সবাই মনকেই অন্তর ভাবে। তাই সাদ্দাহুল ইসলামের কোনো মর্যাদা নাই। বুঝেন নাই? দিনের জালকারীরা আল্লাহর হেদায়েত এমনিভাবেই গোপন করেছে, মুনকিরাতের সত্য ধর্মের ওকালতি করে আর পেট পূজা করে। বুঝেন নাই? বন্ধুগণ, মসজিদে যারা মুনকিরাতের সত্য ওকালতি ইমামতি করে, তাদেরকে যারা মানে তারা ভালো, আর যারা মানে না তাদের মোকাবেলায় খারাপ দাজ্জালের ভূমিকা গ্রহণ করে দিনের জালকারীরা। বুঝেন নাই? বন্ধুগণ, তারা তো সাদ্দাহুল ইসলামের পীর ধরে নাই, তারা মসজিদে মাদ্রাসা মক্তবে মুনকিরাতের সত্য কিতাবদারি উস্তাদ ধরেছে। বুঝেন নাই? না বুঝলে তো নাই। তাই ৭২ জামাতবদ্ধ দল মৃত্যুতে মানব সত্তা গলিত অস্তিত্বে পরিণত করেই নরকগামী ও জাহান্নামী। বন্ধুগণ,
তাওহীদের ভুল সংশোধনের জন্য ওই তাওহীদের ইমাম হুসাইন কুফায় গিয়েছিলেন। তাওহীদের ভুলটি হইল বনি আদম জাতের তাওহীদের ভুল সংশোধন। বন্ধুগণ, ওয়াতানহাউনা আনিল মুনকারি তাওহীদবাদীরা, কুল্লা তামুন্না আলাইহি ইসলামাকুমের তাওহীদবাদীরা, কুলনা হাবিতু মিনহা জামিয়ার যুক্ত ফারাক স্বপ্নাদিষ্ট অংশের তাওহীদবাদীরা, জিন আদাজিলের অবাধ্যকারী তাওহীদবাদীরা, প্রত্যেকের মনের অংশে সৃষ্টি অংশে জিনের অংশে গায়রুল্লাহর অংশে যা মাটি সৃষ্টি নয় এমন সৃষ্টি যুগলে প্রথম পূর্ব অংশে হইলে মারাতিনের অংশের তাওহীদবাদীরা বনি আদম জাতের তাওহীদে ইমাম হুসাইনকে, বনি আদম জাতির তাওহীদে ইমাম হুসাইনকে কারবালা প্রান্তরে শিরচ্ছেদ করে। বন্ধুগণ, বনি আদম জাতির তাওহীদবাদকে বিকৃত করে 1384 বছর পূর্বেই বিকৃত করে আল্লাহর জমিনে উপরোক্ত তাওহীদবাদ প্রতিষ্ঠা করিয়া মদিনার ইসলামের উকালতি শুরু করে। অবাধ্যকারী তাওহীদবাদ প্রতিষ্ঠা করিয়া মদিনার ইসলামের উকালতি শুরু করে। বন্ধুগণ, তাওহীদের ইমাম হুসাইনের শিরোচ্ছেদ বনি আদম জাতের তাওহীদের ভুল সংশোধন করতেই শিরোচ্ছেদ করা হয়েছে। বন্ধুগণ, ওয়াতুমিনুনা বিল্লাহির তাওহীদবাদ প্রতিষ্ঠার অপরাধের জন্যই শিরোচ্ছেদ করা হলো। তারপর সারে দুনিয়ায় মসজিদ মাদ্রাসা মক্তবে ওয়াতানহাউনা আনিল মুনকারি তাওহীদবাদ প্রতিষ্ঠা করা হলো। কুল্লা তামুন্না আলাইহি ইসলামাকুমের তাওহীদবাদ প্রতিষ্ঠা করা হলো। কুলনা হাবিতু মিনহা জামিয়ার যুক্ত ফারাক স্বপ্নাদিষ্ট অংশের তাওহীদবাদ প্রতিষ্ঠা করা হলো। যুক্ত ফারাক স্বপ্নাদিষ্ট অংশের তাওহীদবাদ প্রতিষ্ঠা করা হলো। জিনের তাওহীদবাদ প্রতিষ্ঠা করা হলো। বন্ধুগণ, বনি আদম জাতের তাওহীদবাদ প্রতিষ্ঠার জন্যই তাওহীদের ইমাম হুসাইনের আত্মত্যাগ। বন্ধুগণ, বনি আদমের ওয়াতুমিনুনা বিল্লাহির তাওহীদবাদীরা কখনোই ভুলতে পারবে না। আর তাওহীদের ইমাম হোসাইনের আত্মত্যাগ দুনিয়ার ইতিহাসে বনি আদমের তাওহীদবাদ প্রতিষ্ঠার জন্য সর্বোচ্চ আত্মত্যাগ। আমরা গভীরভাবে শোকাহত, যেহেতু কুফায় তাওহীদের ইমাম হুসাইন বায়াত দিতে গিয়েছিলেন। বন্ধুগণ, আজ বিশ্ব মুসলিম জাতি তাওহীদের ভুল পথে আল্লাহর অবাধ্যকারী জাতিতে পরিণত হয়েছে। আমরা গভীর শোকাহত। আজ বিশ্ব মুসলিম জাতি ওয়াতানহাউনা আনিল মুনকারি তাওহীদবাদের জাতি, মকরুম আবেদের তাওহীদবাদের জাতি, আল্লাহর অবাধ্যকারী তাওহীদবাদের জাতি। বন্ধুগণ, সারে দুনিয়া মসজিদ মাদ্রাসা মক্তবে জামাতবদ্ধ 72 দলের ওয়াতানহাউনা আনিল মুনকারি তাওহীদবাদীদের, কুল্লা তামুন্না আলাইহি ইসলামাকুমের তাওহীদবাদীদের, কুলনা হাবিতু মিনহা জামিয়ার তাওহীদবাদীদের, যুক্ত ফারাক স্বপ্নাদিষ্ট মনের অংশের তাওহীদবাদীদের, মুনকিরাতের সত্য সত্য তাওহীদবাদীদের, যাহা মাটির সৃষ্ট নয় এমন অংশের তাওহীদবাদীদের, যে অংশের ইমাম জিন আদাজিল ছিল সেই অংশের তাওহীদবাদীদের, আল্লাহর অবাধ্যকারী অংশের তাওহীদবাদীদের, বনি আদম জাতির তাওহীদবাদীর বিকৃতকারীদের, মকরম আবেদের তাওহীদবাদীদের, জাহান্নামী তাওহীদবাদীদের কোনো প্রকার সমর্থনে আমরা নেই। তাদের কোনো সমর্থন আমরা গ্রহণ করব না। তারা বনি আদম জাতির তাওহীদবাদীর বিকৃতকারী, তারা বনি আদম জাতির তাওহীদবাদীর বিকৃতকারী। সর্বকালে তাওহীদের সাক্ষীদাতা তাদের সমর্থন সাহায্যের বাইরেই থাকবে। বন্ধুগণ, তাওহীদ সম্বন্ধে তাওহীদের আলোচনা গোপন করেই তারা ধর্মের ব্যবসায় নিয়োজিত। তাওহীদ সম্বন্ধে তাওহীদের আলোচনা গোপন করেই তারা ধর্মের ব্যবসায় নিয়োজিত। তাদের সংগ্রহকৃত সত্যমিথ্যা দলিলেই দাবিদার মুসলমান এই বিশ্ব মুসলিম জাতি। আমরা বনি আদম জাতির তাওহীদবাদীর সমর্থনে, আমরা বনি আদম জাতির তাওহীদবাদীর সমর্থনে। বন্ধুগণ, উদয় না হলে পূর্ণ হয় না, উদয় না হলে পূর্ণ হয় না। তাই উদয় পূর্ণরূপে তাওহীদের আলো প্রকাশকারীকে অপছন্দ করা হবে। পবিত্র কোরআন। বন্ধুগণ, বনি আদম জাতির তাওহীদবাদের বিকৃতকারীরাই অপছন্দ করবে। বন্ধুগণ, যে সকল মানব সম্প্রদায় ওয়াতানহাউনা আনিল মুনকারি তাওহীদবাদী, মুনকিরাতে সত্য সত্য কিতাবদারি তাওহীদবাদী, কুল্লা তামুন্না আলাইহি ইসলামাকুমের তাওহীদবাদী, কুলনা হাবিতু মিনহা জামিয়ার তাওহীদবাদী,
জিন আজাজিলের তাওহীদবাদী, আল্লাহর অবাধ্যকারী তাওহীদবাদী, তারাই উদয় পূর্ণরূপকে অপছন্দ করিবে। বন্ধুগণ, যারা সৃষ্টির পথে তাওহীদবাদী, গায়রুল্লাহের পথের তাওহীদবাদী, যা মাটির সৃষ্ট নয় এমন পথের তাওহীদবাদী, জিন অনগামী তাওহীদবাদী, মুনের অংশের তাওহীদবাদী, যুক্ত ফারাক স্বপ্নাদিষ্ট অংশের তাওহীদবাদী, আল্লাহর নিদর্শন সমূহ কুদরতি বিষয় সত্তার অংশ প্রকৃতিকে প্রত্যাখ্যানকারী, নিজ হৃৎপিণ্ড পরিচালনাকারী নয়, মানব সত্তা আত্মসত্তা সম্পর্ককারী নয়, চুলবালের খাটা লম্বা তরিকা লইয়া চলে, তারাই পূর্ণরূপের তাওহীদের আলো প্রকাশকারীকে অপছন্দ করিবে। বুঝেন নাই? বন্ধুগণ, যারা মকরম আবেদের তাওহীদবাদী, তারাই পূর্ণরূপকে অপছন্দ করবে। বুঝেন নাই? বন্ধুগণ, যারা আল্লাহর পছন্দ মানে না, যারা আল্লাহর পছন্দ মানে না, নিজের পছন্দ মতো ধর্মের ওকালতি করে, তারাই মুনের পছন্দ মতো ধর্মের ওকালতি করে, কুদরতকে প্রত্যাখ্যান করে, হাক্কা বাতিল করে নিজের পছন্দ মতো ধর্মের ওকালতি করে, তারাই পূর্ণরূপে তাওহীদের আলো প্রকাশকারীকে অপছন্দ করিবে। বন্ধুগণ, জিন আজাজিলের নাগরিকত্ব সার্টিফিকেটধারীরাই অপছন্দ করিবে। আল্লাহর নাগরিকত্ব পেতে চাইলেই মধ্যম পথ, সত্তার পথ, কুদরতের পথ, নিদর্শনের পথের নাগরিকত্বের উম্মত হইতে হইবে। বুঝেন নাই? জিন আজাজিলের নাগরিকত্বের সনদধারীরাই মুখের বরে ফুৎকারের তাওহীদবাদী, তারাই উদয় পূর্ণরূপে আল্লাহর আলো প্রকাশ করা ও প্রকাশকারীকে অপছন্দ করিবে, কেননা তারা স্রষ্টার বাণীর সৃষ্টির সমাধানকারী। বন্ধুগণ, সারে দুনিয়া মসজিদ মাদ্রাসা মক্তবে বনি আদম জাতির তাওহীদবাদকে বিকৃত করে তাওহীদের ভুল পথে ইসলামের ওকালতি করা হইতেছে। আমরার বক্তব্যগুলোতেই স্পষ্ট প্রমাণের জন্য তাওহীদবাদ সম্বন্ধে আলোচনা করা হয়েছে। প্রত্যক্ষভাবে জানা বোঝার কিছুই নাই। বন্ধুগণ, আমি এখানে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আমা আলাইনিল বালাদ ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ।